এখন সময় রাত ঠিক 7:30। গোপালপুর থেকে আমাদের বাসটা ছাড়লো আর এখন আমরা চলেছি পাহাড়ের ওপরে দারিংবাড়ি বলে একটা জায়গা। তো আগের ব্লগটাতে তোমরা দেখেছো আমরা ঘুরেছি উড়িষ্যা গোপালপুর সি বিচ। আগের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, এই ভিডিওটা শেষ করে দেখে আসতে পারো। এখন আমরা পাহাড় পেয়ে উঠে চলেছি দারিংবাড়ির উদ্দেশ্যে। আর দারিংবাড়ি মূলত একটা জায়গার নাম যেখানে অনেকগুলো ট্যুরিং স্পট আছে। তো চলো আজকে তোমাদেরকে সবগুলো ঘুরে দেখাবো। অন্ধকার রাস্তা দিয়ে আমাদের বাসটা গিয়ে চলেছিল সামনের দিকে, আর রাতের বেলা পাহাড়টা হয়ে ওঠে মারাত্মক লেভেলের ভয়ানক। জানলা দিয়ে বাইরের দিকে তাকালে আলাদা একটা ভয় অনুভূতি হয়। চারি সাইডটা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। বাসের আলো যতটা যাচ্ছিল ততটাই আমরা দেখতে পাচ্ছিলাম। রাস্তায় না আছে কোনো লাইট আর না আছে কোনো লোকজন। একটানা 2 ঘন্টা গাড়ি চলার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল রুমে। আর হোটেল রুমটা যেহেতু আগে থেকেই বুক করা ছিল, গাড়ি থেকে সোজা ব্যাগ ট্যাগ নামিয়ে সোজা আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে। সারাদিন যেহেতু আজকে অনেকটা ঘোরাঘুরি করা হয়েছে আর সেই জন্য শরীরটা আর চলছে না। তো আমি এখন ঘুমাবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলা। The next day. রাতে আমরা স্টে করেছিলাম এই হোটেলটাতে। আর এখন সকালবেলা সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে চলেছি ট্যুরিং স্পটগুলো ভিজিট করার জন্য। রাতের বেলা যেহেতু অন্ধকার ছিল অতটা কিছু ঠিকভাবে দেখা যাচ্ছিল না। এখন সকালবেলা দেখছি পুরোটাই মার্কেট। পাহাড়ের রাস্তা পেয়ে যেতে যেতে হঠাৎ আমাদের চোখের সামনে পড়লো পাইন গাছের জঙ্গল। সত্যি বলতে বাইরের দৃশ্যটা দেখতে জাস্ট দারুণ লাগছিল। রাতের বেলা যেহেতু অন্ধকার ছিল তো পাহাড়ের রাস্তাটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। বেশ কিছুক্ষণ গাড়িটা চলার পরে হঠাৎ একটা জায়গায় এসে আমাদের বাসটা দাঁড়ালো। আর এখান থেকে এখন আমরা হেঁটে চলেছি নিচের দিকে। এতক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এখন আমরা চলে এসেছি ওয়াটারফলের এখানে। আর সামনেই দেখতে পাচ্ছ পাহাড়ের গা দিয়ে বয়ে চলেছে ঝর্ণা। ভাই দূর থেকে দেখতে যা সেরা লেভেলের লাগছে। আর গাইস এই পাহাড়ে বাঘ হরিণ টরিণও দেখা যায়, ঠিক আছে। আর অটোও নামছে তো দেখতে পাচ্ছি। ওঠার সময় কি করে ওঠে আমি তো ওটাই ভাবছি ভাই। অটো একবার নিচে ডাউনটা দেখো ভাই। A few moments later. অলরেডি গাইস এখন আমাদের বাসটা এসে দাঁড়ালো ভাই মাউন্টেন হিলের সামনে। আর গাইস সামনের নাজারাটা তোমরা দেখতে পাচ্ছ শুধু পাহাড় আর পাহাড়। সত্যি বলতে পাহাড়ের সাইডে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে একবারের জন্য তো মাথা ঘুরে যাবে। মানে ভাই নিচে ঘর বাড়িগুলো একদম ছোট ছোট লাগছে। তো যাই হোক আমাদের বাসটা এখন বেরিয়ে পড়েছে কফি বাগানে যাওয়ার উদ্দেশ্যে। সো চলো ডাইরেক্ট তোমাদের সাথে কফি বাগানে গিয়ে কথা হচ্ছে। সো যাই গাইস এখন আমরা চলে এসেছি ভাই গোলমরিচ আর কফি বাগানে। এই যে গাছের মধ্যে ছোট ছোট ফলগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে মূলত কফি ফল। তো গাইস তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, মানে সবগুলো গাছে কেমন পান গাছের মতো একটা পাতা জড়িয়ে আছে। এখন তোমরা ভাবতে পারো ভাই লতা পাতা হতে পারে, বাট এই গাছটাতে দেখতে পাচ্ছ মানে পুরো গাছটা জড়িয়ে আছে একটা পান গাছের মতো পাতা। আর এগুলো তোমরা গেস করতে পারো কি গাছ হতে পারে জানো? এগুলো হচ্ছে ভাই যে গোলমরিচ হয় না, গোলমরিচের গাছ। তো গাইস আমার হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছ ভাই এগুলো মূলত ভাই কফি ফল, ঠিক আছে। মানে এই ফলগুলোর ভিতরে আছে ভাই কফির বীজ। আর এগুলো শুকানোর পরে ভাই এগুলো গুঁড়ো করলে হয়ে যাবে ভাই কফি পাউডার।
ও কাকা বেরো বেরো, জঙ্গলে চোর বলে পিটিয়ে দেবো তোমাকে। ভাই যাক, এখন আমরা আসছি ভাই গোলমরিচ চুরি করতে। আর এই গাছের উপরে দেখো কত গোলমরিচ, ধর ধর। এলে এলে কফি, গাইস দেখো কফি পুরো গাছ থেকে পাড়া। ধর গোলমরিচ দেবো। এইটা পেটে দাও তো, চোর তো তুমি পুরো। লাভ লাভ লাভ, 1 নম্বরের চোর এই জায়গায়। তো গাইস আমার হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছ এটা মূলত গোলমরিচের ফল। আর দেখতে পাচ্ছ ভাই কেমন কাঁচা, মানে এটা শুকলে কালো কালো হয়ে যায়, ঠিক আছে ভাই। একটা খেয়ে দেখেছি মারাত্মক লেভেলের ঝাল, ঠিক আছে। আর এই সাইডে অনেক রকম গাছ আছে। আর এই দেখতে পাচ্ছ পুরো ভিউটা। তো গাইস আমরা মানে জঙ্গলের মধ্যে ঘুরছিলাম, বাট তখন আমাদের এইরকম কিছু ফল দেখতে পেলাম, মূলত অনেকটা কামরাঙার মতো দেখতে, বাট এগুলো কামরাঙা না, ঠিক আছে। বাট কি সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো দেখতে অনেকটা কামরাঙার মতো লাগছে, দেখতে পাচ্ছ, মানে ছোট ছোট সাইজের কামরাঙা বলতে পারো। বাট এগুলো কামরাঙা না, অন্য কিছু ফল হবে। এখন আমরা চলে এসেছি ভাই ব্রহ্মপুর ড্যাম্পের কাছে। আর এখান থেকে ভাই সামনের নজারাটা জাস্ট দেখার মতো, ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছ এই লম্বা একটা লেক আছে। আর তার পাশেই ভাই এত সুন্দর যখন পাহাড় থাকে ভাই, লুকটাই আলাদা করে দেয়, ঠিক আছে। আর এই সাইডে মেবি পার্কটা তৈরি হচ্ছে, মানে এখন অলরেডি 5টা 10-15 হয়ে গেছে। বাট আমাদের ওই সাইডে এই টাইমে সন্ধ্যা হয়ে যায়, মানে যেহেতু এখন শীতের বেলা। তো এই সাইডটাতে কেন জানি না দেখছি এখনো ভাই পুরোপুরি সন্ধ্যা হয়নি, ঠিক আছে। তো যাই হোক, এখানে থেকে ঘুরে আমরা এখন চলে যাবো আমাদের মেন বাসে, মানে যে বাসটা করে আমরা বাড়ি দিয়ে এখানে এসেছি, ঠিক আছে। তারপরে কালকে যাবো হচ্ছে নন্দকানন জুতে, ঠিক আছে। ওটা আলাদা ব্লগ আসবে। আর এখন ভাই এখানে কিছু ফটো তুলবো। আর ওই সাইডটাতে ঢুকতে মেবি টিকিট লাগে। তো যাই হোক, বেসিক্যালি এখন আর বেশি কিছু বলার নেই তোমাদের। আজকের কেমন কি ঘুরলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো কেমন কি লেগেছে কমেন্ট করে জানিও। আর লাইক না করলে এখনো লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে কি করছে, এখনই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদেরকে তেমন কিছু দেখানোর মতো আর কিছু নেই, কারণ এখন সোজা আমরা চলে যাবো বাসের কাছে। আর ওখানে গিয়ে আর তেমন কিছু বানানো নেই, বাসে উঠবো ডাইরেক্ট, আবার ফের ওই রাতের বেলা অন্ধকার ভিউ দেখতে দেখতে চলে যাবো মানে নন্দকানন, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দিই একটা সিনেমেটিক শটের সাথে। সো ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।